আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জয় কিচেনে। সবাইকে স্বাগত। অন্যরকম একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি কি রেসিপি। এখানে একটি টমেটো কুচি নিয়ে নিলাম, 2 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। তারপর সবকিছু দিয়ে দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মাখলেই কিন্তু তরকারিটা খেতে মজা হবে। তারপর আমি এখানে বেলে মাছ দিয়ে দিলাম। বেলে মাছ দিয়ে ভালো করে মশলাটার সাথে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু সমনিয়ে মেখে নিলাম মাছের ভিতরে যাতে মশলাগুলা যায়। তারপর আমি লাউ পাতা নিলাম। লাউ পাতা কিন্তু আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এখন আমি লাউ পাতাগুলা বিছিয়ে দিব, তারপর উপরে মাছ দিয়ে দিব। এইভাবে সবগুলা পাতা কিন্তু বিছিয়ে দিলাম। দেখুন এখন আমি একটি একটি মাছ করে দিয়ে দিব, বিছিয়ে দিয়ে দিব মাছগুলা যাতে না ভাঙে, ভালো করে দিয়ে দিব। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে। এখানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আলতো হাতে মাছ পাতা সহ কিন্তু দিয়ে দিলাম। দেখুন এখন ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। সাবধানে উল্টাতে হবে। দেখুন সাবধানে না উল্টালে কিন্তু ভিতরের মাছগুলা ভেঙে যেতে পারে। এভাবে সাবধানে উল্টে ভালো করে ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। বেলে মাছ কিন্তু আমরা অনেকভাবেই রান্না করি। এইভাবে পরিবারের সবাইকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াবেন, সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। রান্নাটা কিন্তু অনেক মজা ছিল। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।